ডোগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমরা প্রত্যেকটা রুটিকে দুইটা করে, মানে বাজারে যেভাবে থাকে আর কি, দুটো পলিথিনের মাঝখানে রুটিটা তৈরি হয়ে থাকে, এভাবে কাভার করে একটু হালকা প্রেস করলেই এই যে আমাদের রুটিটা হয়ে গেছে। এবং আমি যদি মনে করি না আমি আর একটু এটাকে বড় করবো, আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি এটাকে একটু ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিয়ে আর একবার একটু হালকা প্রেস করি এবং এখানে যা যতটুকু হয় আর কি। তোলার ঝামেলা নাই, যখন একদম ফ্রোজেন হয়ে যাবে তখন সেটা আরামসে পেপার থেকে উঠে আসবে। এবং এটা দুইটা পলিথিনের মাঝখানে তৈরি হয়েছে। আমি রেখে দিলাম এটা। এবার আমি যদি আরেকটা রুটি করে দেখাই, বিশেষ করে সকালবেলা যদি কেউ অফিস গোয়িং অথবা স্কুল গোয়িং কেউ থাকে বাসায়, তাহলে নাস্তাটা আসলে রেডি করার জন্য ফজরের নামাজের পর থেকেই প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, নাহলে কিন্তু সে খেয়ে যেতে পারবে না। তো আমরা যদি কিছুটা আগায় রাখি কাজটা, যেমন রুটিটা যদি রেডি করা থাকে তাহলে শুধু ছেঁকে দেওয়া গেল, কখনো একটু ডিম বা রাতের তরকারি, অনেকভাবেই আসলে সেটা ম্যানেজ করা যায়। আর আজকালকার দিনে আসলে আমরা হেল্পিং হ্যান্ড পাওয়া, তারপর নিরাপত্তা ইস্যু তো সবসময়ই থাকে। তো আমি রুটিটাকে ঘুরিয়ে দুই পাশে চাপ দিই, তাতে করে এই ধরনের মেশিনে যেটা সবাই কমপ্লেন করে যে আমি রুটি বানাই এক পাশে একটু মনে হয় যে থিকনেস বেশি আর এক পাশে কম, কিন্তু আমি এইভাবে যখন রুটিটাকে ঘুরায় আরেকবার প্রেস করি তখন আমি দেখছি খুব ইভেনলি আমার রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে, তো এভাবে আসলে খুব অল্প সময়ের ভেতরেই আমি রুটিগুলো তৈরি করতে পারি। এটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখা যায়। এবং এমন হতে পারে যে দুপুরবেলা আপনার ভাত খেতে ভালো লাগছে না, তখন একটা রুটি ছেঁকে খেলেন। সারা মাসের মধ্যে 2 বার কোনোভাবে বসতে পারলেই আমার এটাকে মনে হচ্ছে খুবই ইফেক্টিভ। আর আমি যেটা করি সেটা হচ্ছে, আজকে আমি ময়দা দিয়ে যদি বানাই, আরেকদিন আমি লাল আটাটা ইউজ করি, কখনো চালের গুঁড়া ইউজ করি। আবার চাইলে কেউ মোমোর জন্য ছোট ছোট করে এখান থেকে কেটে কেটে নিতে পারবে বড় একটা বানানোর পরে। মোমোর জন্য রেডি করা, পুরির জন্য রেডি করা, সব কিছুই আসলে এটা দিয়ে হয়। বেশিরভাগ মানুষই বলে যে কাঠের রুটি মেকারে আসলে রুটিটা হয় না, আরাম পাওয়া যাচ্ছে না, এই জন্য হাতেই বেলতে হবে। তো আমি এই শর্টকামিংসটা আমি দেখছি যে এভাবে আমরা আসলেই দূর করতে পারি। সো আসলে এইভাবে দেখে দেখে হবে না, আপনাকেও চেষ্টা করতে হবে এবং তারপর জানাতে হবে যে ওয়েদার ইট ইজ ওয়ার্কিং অর নট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর